সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আর কি প্রভু যিশু নামে শুভেচ্ছা জানাই। সকলকে চাইছি শুভ আসুন। আজকে যে আমাদের আলোচ্য বিষয় তা হলো ঈশ্বরের দেওয়া মহানন্দের সুসমাচার। সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই এই বিষয়ে যতজন ঈশ্বরের সন্তানেরা আপনারা শুনতে চান, শুরু থেকে শেষ অবধি ঈশ্বরের বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো। আসুন আমরা এই সময় ঈশ্বরের বাক্য আমরা শুনি। লূক 2:10। তখন দূত তাহাদিগকে কহিলেন, ভয় করিও না, কেননা দেখো, আমি তোমাদিগকে মহানন্দের সুসমাচার জানাইতেছি। সেই আনন্দ সমুদয় লোকেরই হইবে। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। স্বর্গের পিতা, দয়াময় প্রভু, তোমার মহানামে ধন্যবাদ, প্রশংসা এবং গৌরব দিই। প্রভু, এই সময় আবার তোমার সেই বাক্য শোনার সুযোগ করে দিয়েছ, তাই তোমাকে ধন্যবাদ দিই প্রভু। এই বাক্য মধ্য দিয়ে তুমি আমাদের জীবনে কথা বলো প্রভু। তুমি বাক্য বলেছ যে মহানন্দের সুসমাচার, সেই সুসমাচার সমুদয় লোকেরই হইবে। সে বিষয় সকল প্রভু এই জগতের সমস্ত সন্তানদেরকে তুমি বুঝতে সাহায্য করো। সঙ্গে সঙ্গে থাকবো, সমস্ত ভার তুমি নাও। প্রার্থনা প্রভু যিশু নামে চাই, আমেন। আজকে আমাদের পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে ভয় করো না। পিতা ঈশ্বর তিনি দূতের মধ্য দিয়ে যে বিষয় তিনি আমাদেরকে বলেছেন তা হলো, বলছে যে আমি তোমাদেরকে মহানন্দের সুসমাচার জানাইতেছি, অর্থাৎ মহা আনন্দের সুসমাচার, শুভ বার্তা, সুসংবাদ বিদেশে তিনি আমাদেরকে জানাচ্ছেন। আর বলছে সেই আনন্দ বিদেশ্বর তিনি আমাদের বলেন সেই আনন্দ সমুদয় লোকেরই হইবে। আর বিদেশ্বর সেই সুসমাচার, মহানন্দের সুসমাচার বলতে তিনি আমাদেরকে কি বলেন? বিদেশ্বর মহানন্দের সুসমাচার বলতে তিনি বলেন এটা ঈশ্বরের লোকদের মধ্যে আশা সঞ্চার করে। সেই মহানন্দের সুসমাচার তাহলে বলছে যে ঈশ্বরের লোকদের মধ্যে একটা আশা সঞ্চার করে। কি আশা তা বলছে কলসীয় 1:23। যদি তোমরা বিশ্বাসে বদ্ধমূল ও অটল হইয়া স্থির থাকো এবং সেই সুসমাচার প্রত্যাশা হইতে বিচলিত না হও, যাহা শুনিয়াছ, যাহা আকাশমণ্ডলে অধস্থিত সমস্ত সৃষ্টির কাছে প্রচারিত হইয়াছে, আমি পৌল যাহার পরিচয় হইয়াছি। আমেন, হালেলুয়া। অর্থাৎ পিতা ঈশ্বর সেই মহানন্দের সুসমাচার বলতে তিনি আমাদের বলেন যে আমাদের মধ্যে ঈশ্বরের আশা বা প্রত্যাশা আমাদের মধ্যে থাকবে। সেই আশা এবং প্রত্যাশা কি? যে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে আর্থিকভাবে তিনি আমাদেরকে শান্তি এবং ঈশ্বরের দেওয়া আনন্দ তিনি আমাদের জীবনে বর্ষিত করবেন। যে আমরা যেন বিশ্বাসে বদ্ধমূল এবং অটল হইয়া আমরা থাকি, স্থির হয়ে যেন আমরা থাকি। পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যদি আমরা এরকম ভাবে থাকি, পিতা ঈশ্বর তিনি আমাদের জীবনে আশা এবং প্রত্যাশা দান করবেন। তাই মহানন্দের সুসমাচার তা হলো এটা ঈশ্বরের লোকদের মধ্যে আশা সঞ্চার করে। 2 নম্বর, মহানন্দের সুসমাচার বলতে যে সুসমাচার আবার পবিত্রকরণের প্রতিও এক অনুপ্রেরণা। অর্থাৎ সুসমাচার আমাদের জীবনে পবিত্রতা আনে। যেমন আমরা যদি দেখি এফেসীয় 6:15, সেখানে লেখা আছে ধার্মিকতার বুকফাটা পড়িয়া এবং শান্তির সুসমাচারের সুসজ্জতার পাদুকাচরণে দিয়া দাঁড়াইয়া থাকো। আমেন। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে এই সুসমাচার পবিত্রকরণ করে। কেমন? যে ধার্মিকতার বুকফাটা আমরা যেন পড়ে থাকি
ঈশ্বরে আমরা যেন বিশ্বাস আমরা রাখি, শান্তি সুসমাচার আমাদের জীবনে যেন আমরা রাখি এবং সেই সুসমাচার নিয়ে যেন আমরা এগিয়ে যাই। অর্থাৎ এই সুসমাচার আমাদের জীবনে এক পবিত্রতার প্রতিও এক অনুপ্রেরণা দান করে। তাই এই সুসমাচার, এটি মহানন্দের সুসমাচার আমাদের জীবনে পবিত্র বন্ধনের প্রতিও এক অনুপ্রেরণা দান করে, সে বিষয়ে আমরা মনে রাখি। এবং সুসমাচার, মহানন্দের সুসমাচার একটি বৃহৎ আকারে আমরা বৃহৎ পরিসরে আমরা এর ব্যবহার আমরা দেখতে পাই। সুসমাচার, মহানন্দের সুসমাচার বৃহৎ পরিসরে এর ব্যবহার আমরা দেখতে পাই। সেটি কি? তা হলো প্রকাশিত বাক্য 14 অধ্যায় 6 এবং 7 পদে আমরা দেখতে পাব, পরে আমি আরেক দূতকে দেখলাম, তিনি আকাশের মধ্যপথে উঠছেন, তার কাছে অনন্তকালীন সুসমাচার আছে, যেন তিনি পৃথিবী নিবাসীকে প্রত্যেক জাতি ও বংশ ও ভাষা ও প্রজাবৃন্দকে সুসমাচার জানান। তিনি উচ্চরূপে এই কথা কয়েন, ঈশ্বরকে ভয় করো ও তাকে গৌরব প্রদান করো, কেননা তার বিচার সময় উপস্থিত। যিনি স্বর্গ, পৃথিবী, সমুদ্র ও জলের সকল উৎপন্ন করেছেন, তার ভজনা করো। আমেন, হালেলুয়া। অর্থাৎ সুসমাচার আমরা আরেকটি বৃহৎ পরিসরে এর ব্যবহার আমরা দেখতে পাই, যে বলছে আকাশের মধ্যপথে এক দূতকে দেখলাম, তিনি আকাশের মধ্যপথে উঠছেন, তার কাছে অনন্তকালীন সুসমাচার আছে। অনন্তকালীন সুসমাচার আছে। তিনি পৃথিবী নিবাসী প্রত্যেক জাতি, বংশ, ভাষা, প্রজাবৃন্দ, প্রত্যেক জাতি, যে কোনো জাতি হোক না কেন, প্রত্যেক বংশ, যে কোনো বংশ হোক না কেন, প্রত্যেক ভাষা, যে কোনো ভাষা হোক না কেন, প্রত্যেক প্রজাবৃন্দকে, যে কোনো প্রজাবৃন্দ হোক না কেন, সুসমাচার সকলকে তিনি জানান। তিনি উচ্চরূপে এই কথা কহেন, ঈশ্বরকে ভয় করো ও তাকে গৌরব প্রদান করো। অর্থাৎ আমরা যেন ঈশ্বরকে আমরা ভয় করি, কারণ বিচার সময় উপস্থিত হচ্ছে, আর বেশি হাতে সময় নেই। তাই স্বর্গ, পৃথিবী এবং সমুদ্র ও জলের সকল যিনি উৎপন্ন করেছেন তাহার ভজনা করো। অর্থাৎ সত্যময় ঈশ্বরের যেন আমরা ভজনা করি। তাই এটা একটি মহানন্দের সুসমাচার, সেই সুসমাচার আমরা যেন মনে রাখি। এবং এই সুসমাচার হলো আমরা মনে রাখি যে যিশু মৃত্যু পুনরুত্থানের বার্তা। এই সুসমাচারের উৎস ঈশ্বর থেকে উপহার। তাই সুসমাচারের উৎস স্বর্গীয়, কোনো মানবীয় নয়, সে বিষয় আমরা মনে রাখি। তাই মহানন্দের সুসমাচার আমাদের জীবনে আমরা বিশ্বাস করি, গ্রহণ করি এবং আমাদের জীবনে আমরা রাখি। সে মধ্য দিয়ে আমরা অনন্তকালীন আশীর্বাদ প্রাপ্ত হব। ঈশ্বর বাক্যে আমাদের প্রত্যেকে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যিশু, জয় যিশু।